নমস্কার দর্শক বন্ধুরা, আজকে কর্কট রাশিফল। কর্কট রাশির অধিপতি চন্দ্র, সেই রাশি নিয়ে আজকে কথা বলবো। তা কর্কট রাশি যদি আপনাদের হয়ে থাকে তাহলে আপনাদের বৈশিষ্ট্য, স্বাস্থ্য, রোগ, কর্ম, সফলতা সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। তার চ্যানেলে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। জ্যোতিষভিত্তিক ভিডিও চ্যানেলে প্রোভাইড করা হয়ে থাকে। তা কর্কট রাশিফল আলোচনা করা যাক। কর্কটের অধিপতি চন্দ্র, চর রাশি, স্ত্রী রাশি, বিপ্রবর্ণ, জল রাশি, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, তিনটে নক্ষত্র কিন্তু কর্কট রাশির হয়ে থাকে। তা আপনার কোন নক্ষত্রে জন্ম আপনি কিন্তু লিখে জানাবেন। পুনর্বসু হচ্ছে বৃহস্পতির নক্ষত্র, পুষ্যা হচ্ছে শনির নক্ষত্র, অশ্লেষা হচ্ছে বুধের নক্ষত্র, আর এর প্রতীক হচ্ছে একটা কাঁকড়া। ক্যাঁকড়া হচ্ছে এই রাশির প্রতীক চিহ্ন। এই অর্থে এই রাশি হচ্ছে বহুপদ রাশি। এখানে বৃহস্পতি উচ্চস্থ হয় আর মঙ্গল নিচস্থ হয়। দৈহিক গঠন এদের কীরকম হতে পারে? এদের শরীরের উপরের অংশ ভারী এবং নিচের অংশের তুলনায় উপরের অংশ ভারী হয়। ফ্যাকাশে ফর্সা হতে পারেন আপনি। চিন্তাযুক্ত দৃষ্টি আপনার। বয়স বাড়ার সাথে সাথে মোটা হয়ে থাকে। তা এই রাশির জাতকরা প্রচুর কল্পনা প্রিয় এবং ভাবপ্রবণ হয়ে থাকে। রাগ বেশি, কিন্তু রাগ কিন্তু ক্ষণস্থায়ী। এদের রাগ বেশি, রাগ ক্ষণস্থায়ী। বৈশিষ্ট্য কীরকম হতে পারে? কল্পনাপ্রবণ, ভাবুক হয়ে থাকে। চিন্তা ভাবনা এদের প্রচণ্ড বেশি। জীবনে অনেক ওঠাপড়া এদের থাকে। রাগ বেশি হয় কিন্তু রাগ স্থায়ী হয় না। স্মৃতিশক্তি প্রখর, অতিথি পরায়ণ হয়, দায়িত্বশীল হয়, সংসারের প্রতি প্রচণ্ডভাবে দায়িত্বশীল হয়। কর্মশক্তিও প্রখর হয়ে থাকে। গৃহের প্রতি প্রবল টান থাকে, ভ্রমণ পছন্দ করবে। তা এদের স্বাস্থ্য আর রোগ নিয়ে আলোচনা করি। এদের বক্ষ নির্দেশ করে কর্কট রাশি। সর্দি, কাশি, হৃদরোগ, মানসিক অবসাদ, মানসিক সমস্যা, মেন্টাল ডিপ্রেশান, তারপর একাকিত্বতা, গ্যাস্ট্রিক, মির্গি, পাকস্থলীর সমস্যা ইত্যাদি রোগভোগ থেকে সতর্ক থাকতে হবে কর্কট রাশির জাতকদের। তা কর্ম নিয়ে একটু আলোচনা করি। কর্মর বিষয় এরা সাহিত্যিক হতে পারে, লেখক হতে পারে, শিক্ষক হতে পারে, দুধ, জল, তেল জাত দ্রব্য, মৎস্য প্রভৃতি সংক্রান্ত ব্যবসায় কিন্তু এরা সফলতা পেয়ে থাকে। আর নৌবাহিনীতেও এরা কিন্তু সফলতা পেয়ে থাকে। মেরিন ইঞ্জিনিয়ারিং যদি যারা নিয়ে পড়াশোনা করছে তারাও কিন্তু সফলতা পেয়ে থাকে। তা এরা কিন্তু অনুসন্ধানমূলক কাজও করে থাকে। এদের মধ্যে একটা প্রখর শক্তি আছে। এরা অনেক গবেষণামূলক কাজও এরা কিন্তু করে থাকে। সৎ পথে সাধারণত আয় করলে এদের কিন্তু শুভ ফল দেবে। আর্থিক অবস্থার উন্নতি বা অবনতি এদের মাঝে মধ্যে হয়ে থাকে। অর্থ অপচয় খুব একটা করে না। এরা প্রচণ্ড অতিথিপরায়ণ, দীর্ঘস্থায়ী বন্ধু লাভ হয়, গৃহ সংসারী হয়ে থাকে। কিন্তু দাম্পত্য কোলাহ, দাম্পত্য যে সুখ সেটা কিন্তু এরা অত অংশে পায় না। এদের মানসিক কষ্ট কিন্তু একটু বেশি থাকে। তা বর্তমানে শনি কিন্তু মীন রাশিতে অবস্থান করেছে। তা এদের সাড়ে সাথী ঢাইয়া কোনো কিছুই কিন্তু নেই। তা এরা কিন্তু বর্তমানে সুসময় কাটাতে চলেছে এবং সুসময় কাটাতে পারবে। তা আপনারা কিন্তু একটু কেয়ার নিন যাতে আপনাদের আর্থিক উন্নতি আরও বেটার দ্যান হতে পারে। আর আপনাদের মূল স্টোন হচ্ছে চন্দ্রের স্টোন, সেটা হচ্ছে মুক্তা বা মূল স্টোন। এটা কিন্তু ধারণ প্রচণ্ডভাবে শ্রেয় এবং উপকারী আপনাদের ক্ষেত্রে। তা অবশ্যই জ্যোতিষীবর্গকে দেখিয়ে কিন্তু ধারণ করবেন। আজ এই পর্যন্তই। জয় মা।